বা ডিসকাউন্ট যদি না দিয়েছে ছোটবেলাকার মতন হাতাহাতি হয়ে যাবে। 60-25 যে ব্যাটারিটা সেটা তাহলে আমি 69 বলেছিলাম, সেটা তো সেই 67 চলে আসে, সেই লেডের দামে তো চলে আসলো। একদম ওটাই তোমার কাজ। কি রে ভাই, তুই এবার পরে সর্বনাশ করিস না ভাই, এরকম দাম কমাতে কমাতে 64,500 নাকি 64 করতে হবে? দাম আমি কমাবো না দাম। আচ্ছা চলো 64 যাও, ঠিক আছে চলো 64,000। আমার এপাশ থেকে আসছে পার্থদা। দাদা আসছে, কেমন আছো? একদম চলে আসুন, একটু কাছে ডেকে নেবো। দাদা খুব ভালো, ঠিক আছে। ফার্স্ট টাইম আজকে ফার্স্ট দেখলাম দাদাকে আমি। তো কি বলবো, অ্যাড্রেস তো সবকিছু আজকে সাবস্ক্রাইব সব পরে হবে, আজকে প্রথম। তো দাদার সঙ্গে আমার ফার্স্ট কন্ট্যাক্ট হয়, ঠিক আছে, সারথি মোটরস বাই ফোন কথা হয়, আপনি করে কথা হলো। কথাটার পর হঠাৎ করে একদিন রাতেবেলায় আমাকে ফোন করলো দাদা, ফোন করে বলছে তুই আমার ছোটবেলাকার বন্ধু। অরিজিনালি তাই, ছোটবেলার ফ্রেন্ড আমরা, একই সঙ্গে স্কুল থেকে পড়াশোনা। হঠাৎ করে দেখা হয়ে গেল, এখানেই শোরুম। তো বল ভাই কেমন আছিস ভাই? ভাই ভাই অ্যাকচুয়ালি স্কুলে একসাথে পড়েছি, হ্যাঁ। তো সেটা পরে যখন আপনি করে কনভারসেশন হয়, তারপরে পরিচয়টা হয়, আরে তুই সেই প্রীতম না, আর বলছে আরে তুই কি সেই পার্থ, ও আচ্ছা, এইভাবে পরিচয়টা হট করে হলো। তো তারপরে ব্যাস এবারে বললাম যে তাহলে একসাথে একটু কাজ করতে হবে, তাই চলে আসলো সে। আর এবার আপনাদেরকে দেখাবো গাড়ি। আমি ভিডিও শুরুতেই বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে, সব থেকে কম। আর সব থেকে প্রাইস কম মানে ভালো জিনিস এটা নয়, সঠিক দামে সঠিক জিনিসটা কিন্তু নিতে হবে। সেটা দেখো, এটা ভিউয়ার্সরাই জাজ করবে যে একদম সেটা ভালো কোয়ালিটির গাড়ি সঠিক মূল্যে পাচ্ছে কিনা, এটা কিন্তু আমি বলার কেউ না, এটা ভিউয়ার্সরাই টোটালি জাজ করবে। তো ভিউয়ার্সদের সবার আগে বলবো কত প্রাইস থেকে স্টার্টিং হচ্ছে? স্টার্টিং প্রাইস হচ্ছে 47,000, 47,000 টাকায়। সেটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা একটা স্ট্যান্ডার্ড মাইলেজ 60 থেকে 70 কিলোমিটার। এমন না যে আমি 40-50 মাইলেজ হয়তো সেটা আমার 45,000, 43,000 বা 42,000ও চলে যাবে, ঠিক আছে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাইলেজ দিয়ে মোটামুটি 60 থেকে 70 মাইলেজ দিয়ে 47,000। একদম প্রত্যেকটা ভিডিও দেখো, সব জায়গায় আমরা আপনি তুমি করে কথা বললে কিন্তু এখান থেকে ভেতর থেকে সেটা আসছে না, যার কারণে একদম এখন কথা হচ্ছে তুই করে এখন একটু রেডি হয়ে উঠতে পারেন। হয়তো এর পর থেকে কোনো ভিডিওতে হয়তো তুই সেটা শিখতে পাবেন আপনারা। তো অ্যাড্রেসটা আমাদের যারা ভিউয়ার্স আছে, অ্যাড্রেসটা একটু বল। অ্যাড্রেসটা হচ্ছে বেথুয়ারি লোকেশন, আপনার হচ্ছে নাকাশিপাড়া ব্লকে। আপনার হচ্ছে বেথুয়ারি লোকেশন, স্টেশনের নাম বেথুয়ারি, বাস স্ট্যান্ড একদম পাশাপাশি, প্যারালালি একদম বেথুয়ারি বাস স্ট্যান্ড এবং বেথুয়ারি স্টেশন একদম পাশাপাশি। তো আপনারা যদি কেউ মুর্শিদাবাদ থেকে আসেন বা নদিয়ার এদিককার, আপনার রানাঘাট, শান্তিপুর বা কৃষ্ণগড় এদিক থেকেও আসেন, বা তেহট্টা থেকে কেউ আসেন, বা কাটোয়া এদিক থেকে কেউ আসেন, আপনারা বেথুয়ারি বাস স্ট্যান্ড বা বেথুয়ারি স্টেশন নামবেন। সেখান থেকে জাস্ট বেথুয়াবান্ডিয়া রোড মানে শাহপাড়া রোড আপনি বলবেন, জাস্ট 5 থেকে 7 মিনিট শাহপাড়া রোড বলার পর চলে আসবে। একদম লোন ইএমআই ফ্যাসিলিটিস, একদম লোন ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে আমাদের এখানে। বাজাজ ফিনান্স হয়, ঠিক আছে। আপনার ডাউন পেমেন্ট মোটামুটি 22-25% অ্যাপ্রক্স অ্যারাউন্ড হয়ে যায়, ঠিক আছে, ডাউন পেমেন্ট। আর যদি অ্যাপ্রুভালটা যদি বেশি পায় কেউ, কারো ধরুন অ্যাপ্রুভালটা বেশি পাচ্ছে, তারা দেখা গেলো সিবিল স্কোর ভালো আছে, সেই অ্যাপ্রুভালটা যদি বেশি পায় তখন ডাউন পেমেন্টটা একটু কম হলেও হয়ে যায়। অনজো দিয়ে শুরু করছি, এটা হচ্ছে একটু ভেসপা মডেলের লুকে আছে। তো সেটা মোটামুটি 60 to 70 মাইলেজ, মোটামুটি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এটার দাম পড়ছে 47,000 টাকা। 47,000 টাকা একদম 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। হ্যাঁ, কি বলবো, 30 অ্যাম্পিয়ার ব্যাটারি লুকটা দেখে নাও কত সুন্দর, একদম চেঞ্জেবল ডিআরএল রয়েছে, কন্ডিশন তো A1, বলার কিছু নেই। সব কটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড একদম। ইভি স্কুটি মানে কি, এখন বর্তমান ফিউচারের যুগে কিন্তু এটাতেই আমাদের শিফট হতে হবে। একদম একদম। মাত্র কত, 47,000? হ্যাঁ 47,000 একদম। আর কিছু ডিসকাউন্ট স্পেশাল আমাদের ভিউয়ার্সদের জন্য? স্পেশাল ডিসকাউন্ট বলতে দেখো, এই যা দাম বলছি এটা তো যথেষ্ট, একদম পুরো একদম মানে সেই ঠেকে দাম বলা। তারপর তো হেলমেট ফ্রি রয়েছেই একদম, হ্যাঁ। আর জিনিসগুলো বাকির সঙ্গে যা দেবো সব, তারপর এই বিশের প্রাইসগুলো আসছি। এরপর তো আমার কাছে সেই ব্যাটারির ফ্যাসিলিটি আরো ইয়ে আছে, একটু হাই কোয়ালিটির আছে। এরপরে লিথিয়াম ব্যাটারিতে আসছি, কেউ যদি লিথিয়াম পাউচ সেল চান, লিথিয়াম ফেরোফসফেট দিয়ে চান, সেইগুলোর অপশনসও আছে। সেগুলো আসছি একে একে পরপর আসছি একদম। তো ডিসকাউন্ট তোমাদের জন্য থাকবে, ডিসকাউন্ট আমার নাম নেবে, অবশ্যই ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট যদি না দিয়েছে ছোটবেলাকার মতন হাতাহাতি হয়ে যাবে। ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট যখন বলছি, এবার লিথিয়াম দিয়ে তাহলে একটু কম করে দাম। একদম একদম একদম। লিথিয়াম দিয়ে, আচ্ছা লিথিয়াম দিয়ে যদি ব্যাটারি না কেউ নেয়, ধরো লিথিয়াম দিয়ে এটা মোটামুটি 49,500, মাত্র 2,500 টাকার ডিফারেন্স। 49,500, 60-70 মাইলেজ, ঠিক আছে। 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার দিয়ে দেবো,
এটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে। আপনারা যদি তারপর 90-100 মাইলেজে যান, হ্যাঁ আমি ডাইরেক্ট মাঝখানে মাইলেজ বললাম না, 80 মানে 70 থেকে 80 মাইলেজের হয় ওটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে, আমি 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ারে চলে গেলাম ডাইরেক্ট 90 to 100 মাইলেজ। সেটার এটা প্রাইস পড়বে 55,500 হয়, ফ্ল্যাট 55। বাহ, 49,500 টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে ফার্স্ট টাইম দেখলাম এরকম অফার। কোথায়? সারথি মোটরসে। আর ওই 100 মাইলেজে যেটা 90 থেকে 100 মাইলে 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার 3 বছরের লিথিয়াম ব্যাটারি, সেটা 55,000-এর দাম, 3 বছর লিথিয়াম ব্যাটারি। এইটা মেনশন অনেকে জানার প্রয়োজন আছে যে 3 বছর মানে কি তার সেকেন্ড ইয়ার ইনভেস্টমেন্ট নেই ব্যাটারিতে, থার্ড ইয়ার ইনভেস্টমেন্ট নেই, সে 3টে বছরের ব্যাটারি একসাথে দিয়ে মাত্র 55,000 টাকায় 90 থেকে 100 কিলোমিটার চালাবে। এবার তাহলে বলো আর কি বলার আছে। তো লিথিয়াম প্রাইস তো শুরুই হয় ভাই 60,000-এর উপর দিয়ে, তারপর সেটা কিলোমিটারটা বলো, কিলোমিটার ডিপেন্ড করে। 90-100 কিলোমিটার তাও দাম কম। কি বলবো, বলার কিছু নেই। গাড়ির কন্ডিশন A1, আর নিতে হলো একটাই নাম ঠিকানা, সারথি মোটরস। কিনে দেওয়ার নাম্বারে ফোন করতে থাকো, আর ডিসকাউন্ট যেটা বললাম ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে রয়েছে। তার পাশে এটা কি, এটা কি রয়েছে? সেম ভেরিয়েন্ট? হ্যাঁ এগুলো সেম ভেরিয়েন্ট সবকটা। এই যে এগুলো হচ্ছে আপনার হর্ন আছে, এর রিভার্স আছে। একটু আসো তো, একটু ডিসপ্লেটা দেখিয়ে দিয়ে আসো, কাছে আসো। এই যে পার্কিং মোড রাখা আছে, এই যে পার্কিং মোড আছে। পার্কিং মোডের পর হচ্ছে এখানে হচ্ছে যে হর্ন আছে, এগুলো হচ্ছে আপনার এই যে ইন্ডিকেটর সামনে দেখাও, ইন্ডিকেটরটা, হ্যাঁ ইন্ডিকেটর জ্বলছে, ঠিক আছে। তারপরে 1 2 3 মোড আছে। আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটিস আছে? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে বাকি হচ্ছে আপনার এই বাকি যেগুলো আপনার যা নরমাল যেগুলো কি ফিচার্স গুলো থাকে সেগুলো সব এর মধ্যে রয়েছে। আর রিমোটে অন অফ এর ব্যাপার থাকে, সবকিছু সেম রয়েছে, হ্যাঁ জাস্ট কালার গুলো আলাদা। হ্যাঁ কালার ভেরিয়েন্ট গুলো পাচ্ছে একদম। আমি পুরোটা দেখিয়ে দিতে বলবো, এটা একটু আলাদা আছে। দেখো সামনে আপনার এটা গোল একদম সার্কুলার শেপে আছে, এগুলো আপনার একটু রেক্টাঙ্গুলার হিসেবে আছে। দেখো সামনেটা একদম দেখো গোল ভেসপার ইয়েতে আছে, তো ভেসপা স্টাইলে রয়েছে। একদম একদম দেখতে পাচ্ছ ভেসপা স্টাইলে রয়েছে। তো এটা কি কি রয়েছে একবার প্রাইসটা আমাদের ভিউয়ার্সদের? এগুলো প্রাইস একই, আমি সেম প্রাইস, হ্যাঁ একদম সেম প্রাইস করে দিয়েছি। তার পাশে এবার আসছি আমরা নেক্সট মডেলে আসি, ঠিক আছে। একটা রেড আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলো নেক্সট মডেল, এগুলো আলাদা মডেল টাইপের আছে। এরপরে আমি আসছি রন প্ল্যান্টে যদি যাই, আমি এই ধরনের রন প্ল্যান্ট আছে, এটা রন প্ল্যান্টের কুল মডেল। রন প্ল্যান্টের কুল হচ্ছে আপনার, আমি লিথিয়াম দিয়ে প্রাইস বলছি, লেড দিয়ে সেটা বসে প্রাইস হবে। মানে যেটা অন্য জায়গায় হয়, অন্য জায়গায় হচ্ছে লেড দিয়ে প্রাইস বলেন, লিথিয়াম দিয়ে সেটা বসে প্রাইস হবে। আমি এখানে লেড দিয়ে মনে হয় বসে প্রাইস বলবো, লিথিয়াম দিয়ে ডাইরেক্ট আপনাদের বলবো। তো সেটা হচ্ছে লিথিয়াম দিয়ে, এটার প্রাইস হচ্ছে মোটামুটি কেউ যদি ওই 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার যদি 60-70 মাইলেজ নেয়, তাহলে এটার প্রাইস আসবে 58,000 টাকা লিথিয়াম দিয়ে। রন প্ল্যান্ট তো জানোই, রন প্ল্যান্ট দিয়ে সবাই সেই 57-58 সবাই লেড দিয়ে দেয় এই মাইলেজ। হ্যাঁ এটা লিথিয়াম দিয়ে দিচ্ছে, একদম পসিবল। এক জায়গায় যারা এতদিন বলছিল দাদা সব জায়গায় দাম বেশি, সারথি মোটরসে আসো, এই দাদা ভাইকে ফোন করো, ডিসকাউন্ট রয়েছে। লিথিয়াম দিয়ে 58,000 টাকা। হ্যাঁ কারণ তো এই দেখো, এই রন প্ল্যান্ট হয়তো অনেকে নাম শুনেছে, রন প্ল্যান্ট তো অনেক জায়গায় হয়। তো সে যখনই মানুষ বুঝতে পারবে যে প্রাইসটা, তখন মানুষ অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারে। লেড দিয়ে কত আসবে প্রাইসটা, এটাও জানতে চাইবো। লেড দিয়ে ধরে রাখো তোমার 52-53 টাকা চলে আসবে। কি বলছো, ভালো? হ্যাঁ হ্যাঁ, এই একটু ভাবার কিছু নেই, আমার হয় করতে হয়, তাদের এর উপরে ডিসকাউন্ট ভিউয়ারদের জন্য করতে হয়। মাত্র 52,000 টাকা এলইডি দিয়ে, লেড দিয়ে আর লিথিয়াম দিয়ে। এবার লিথিয়াম দিয়ে 100 মাইলেজটা বলি, লিথিয়াম দিয়ে 100 মাইলেজ 70,000 টাকা। 70,000 টাকা কতটা হলে তো আমি কি করে করবো, ভিউয়ার্সরা তো নিতে পারবে না। 70,000 টাকা হলে তো হয়। ব্যাপারটা হচ্ছে এটা এমন প্রাইস করতে হবে যাতে নিতে পারে। এটা মোটামুটি 90 থেকে 100 মাইলেজ, এটার প্রাইস হবে 63,000 টাকা। 63,000 টাকা 100 মাইলেজ, 90 থেকে? হ্যাঁ 90 থেকে 100 মাইলেজ, 60-33, 3 বছরের ব্যাটারি লিথিয়াম দিয়ে। অবিশ্বাস্য প্রাইস। মাত্র বারবার বলছি কিন্তু এটা 3 বছরের ব্যাটারি, যেটা 1 বছরের ব্যাটারি দিয়ে আপনাদের সেকেন্ড টাইম ব্যাটারি ইনভেস্টমেন্ট থাকে, আপনার থার্ড টাইম আবার ব্যাটারি, আপনি সেকেন্ড টাইম ব্যাটারি নেওয়ার পর আবার আপনাকে তারপরে বছর ব্যাটারি নিতে হবে, যে এক্সট্রা আপনাকে সবসময় একটা টাকা খরচা নেই, একবার ইনভেস্টমেন্ট 3 বছর একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে। তারপর আবার দামটা দেখো, মাত্র 63,000 টাকা। আবার দামও কম, আবার লেড ব্যাটারির থেকেও কম দামের প্রাইসে লিথিয়াম দিয়ে দিচ্ছে ভাই। তো চলো বলবো, কিচ্ছু বলার নেই। তার পাশে সবথেকে এত সুন্দর কন্ডিশন তো আমরা পেট্রোল ভেহিকেলও দেখি না এরকম মডেল। হ্যাঁ ওটা আছে টুনুওয়ালের T133 মডেল আছে টুনুওয়ালের। তো এই মডেলটা আপনার মোটর আছে 2000 মোটর, 2000 মোটর আছে। 2000? হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তুমি বুঝতে পারছো 2000 মোটরের গাড়ি অ্যাভেলেবেল কটাই থাকে, ঠিক আছে, খুব রেয়ার থাকে, খুব রেয়ার থাকে। তো এই গাড়িটার মোটামুটি লেড দিয়ে আপনার ওই মোটামুটি
75-80 মাইলেজ লেট দিয়ে এটা দাম পড়বে মোটামুটি, দেখো 75,000 তো কাস্টমার প্রাইস হয়, তোমার প্রাইসের জন্য এই ধরো 72 করবো। আচ্ছা 70 68 70 ঠিক আছে, লাস্ট 75 আর এরকম করো না তুমি, তোমাকে কম করতে গেলে তুমি কোথায় নিচে নেমে যাবা কম করতে করতে। কত 69 70 ঠিক আছে 70 70,000। কারণ ওটা এটা কেন বলতো, যেই ব্যাটারিটা এটার ব্যাপার আছে, ধরো যেই ব্যাটারিটা লেডেতে 1000 মোটরে 100 মাইলেজ দিয়ে দেয়, ও সেখানে মাইলেজ দেবে 70 থেকে 75 মাইলেজ, এইখানে ডিফারেন্সটা। আমার কিন্তু যাচ্ছে সেই বড় ব্যাটারি, সেই বড় দিয়ে যাচ্ছে, ব্যাটারি দিয়ে যাচ্ছে, বাট ও কিন্তু মাইলেজটা 2000 মোটরের জন্য ওর কি ওয়াট ক্যাপাসিটি বেশি, ওর পাওয়ার কনজাম্পশন বেশি, সেই কারণে ও কিন্তু মাইলেজ কত হবে এটা, টপ স্পিড ওই 55 মতো, কিন্তু ওর অ্যাক্সিলারেশনটা বেশি, মানে একদম গাড়ির টার্ন খুব বেশি, ইনস্ট্যান্ট পাওয়ার তুলে দেবে, টর্কটা বেশি, যেটা আমরা বলেছি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো কি করতে হবে? 70,000 টাকা বলছে, ডিসকাউন্ট তো করতে হবে, তার জন্য আসো শোরুমে, আসো অন টেবিল বসে কিন্তু এটা ফিচারসটা শোনো, এটা ডবল ডিস্ক আছে বোথ সাইড, রিয়ার ফ্রন্ট, 12 ইঞ্চি চাকা আছে, এইগুলো তো বিশাল ফিচার্স না, ডবল ডিস্ক দিয়ে কটা গাড়ি থাকে, এত কিছু 69,000 টাকায়। আচ্ছা 69, চলো ঠিক আছে 69,000 টাকা, আবার ডিসকাউন্ট, শোরুমে আসবে, শুধুমাত্র শোরুমে আসবে, ডিসকাউন্ট অফার সবকিছু নিয়ে যাবে। আরে এর সাথে হেলমেট কোথায়? ওই তো হেলমেট, ভর্তি হেলমেট আছে একদম। তো দেখতে পাচ্ছ হেলমেটও কিন্তু তোমাদের জন্য রয়েছে, গাড়ির সাথে হেলমেট কি ফ্রি? তো একদম ফ্রি, একদম। এটা কেউ কাস্টমারকে বলতে হয় না, আমরা এমনি যখন গাড়ি রেডি করে দিই তখন দিয়ে দিই সঙ্গে সঙ্গে। একদম। তার পাশে নেক্সট কি দেখাবি ভাই বল? নেক্সট হচ্ছে আগে এইটা দেখিয়ে দিই আপনার, মোটামুটি এটা এই মডেল আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এদিকে আসবে, এই টাইপের টুনওয়াল গুলো দেখা, এই টুনওয়াল দেখায়, টুনওয়ালটা রন প্ল্যান্টের মতো প্রাইস সেম, একদম প্রায় কি আমি বলো সেমই দাম, তোমার ওই 58,000 টাকা লিথিয়াম দিয়ে 60-70 মাইলেজ, আর যদি কেউ 90 থেকে 100 মাইলেজের চায় তাহলে সেটা প্রাইস হচ্ছে 63,000 টাকা, একদম সেম প্রাইসে লিথিয়াম দিয়ে। হ্যাঁ, সেই সব ব্র্যান্ডের দাম কমিয়ে দেখার, তখনই তো মানুষ কম্পেয়ারটা করতে পারবে যে আমি দাম তাহলে ওভারঅল সব সে কোম্পানি বা সব গাড়িতে দাম কম করি কেন। বলছে 63,000 টাকায় লিথিয়াম দিয়ে নাকি 80 থেকে 90 মাইলেজ, এই 90 থেকে 100 মাইলেজ, তুমি যেটা বলছো 80 থেকে 90, সেটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে হয়। আমি আরেকটা প্রশ্ন আছে, ডিলাররা যা বলে তার থেকে মাইলেজ কম পায় কাস্টমার, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমি যেটা দেবো সেটা মিনিমাম, সেটা মানে কাট অফ, এর থেকে তুমি বেশি পাবাই। চলো এখানেও ধামাকা, এখানেও সব থেকে আলাদা সারথি মোটর, যেটা বলবে তার থেকে বেশি মাইলেজ, তার থেকে বেশি হবে, কিন্তু এর থেকে কম পাবে না, সেজন্য দাম ইচ্ছা করে মাইলেজটা একটু কম করেই বলি আমি, কারণ ফিডব্যাকটা যখন আসবে, আমার ফোন কল যখন রিভার্সে আসবে, যখন তাদের মুখ থেকে যেন শুনতে পাই দাদা মাইলেজ ঠিকঠাকই পেয়েছি, একদম মানে 90 বলছে মানে 90+ মাইলেজ তোমরা পাবে। তো চলো নেক্সট। আচ্ছা এবার হচ্ছে এই দিকটা আসবে, এইগুলো হচ্ছে এই সারথির এই ব্র্যান্ডগুলো আছে, এগুলো হচ্ছে তোমার ফ্রন্টে 12 ইঞ্চি হুইল আছে, ব্যাকে হচ্ছে 10 ইঞ্চি সেই মোটা চাকা আছে, ঠিক আছে। এই টাইপের গাড়িগুলো মোটামুটি ধরো আমি যদি লিথিয়ামের প্রাইসে যদি আসি, লিথিয়াম দিয়ে দেখো এগুলো 12 ইঞ্চি চাকা, একটু বড় গাড়ি, একটু দেখো পিছনটা কত এক্সটেন্ড, কত করা আছে, প্লাস কালার ভেরিয়েন্ট আছে অনেক, এরকম ব্লু আছে, সি গ্রিন আছে, ব্ল্যাক আছে, কালার ভেরিয়েন্ট আছে। এগুলো মোটামুটি বেশি মাইলেজটা দিয়ে বলি কেন বলতো, সবাই ওই একটু বেশি মাইলেজের রিকোয়ারমেন্টটাই থাকে, একদম ওই 90-100 মাইলেজ দিয়ে 3 বছরের লিথিয়াম দিয়ে এটার প্রাইস হবে 61,000। তুমি আবার 60,000 বলো না, 60,000। আচ্ছা চলো 60,000 যাও, 60,000 টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে 3 বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি রয়েছে? 1 বছরে থাকছে রিপ্লেসমেন্ট, মানে ব্যাটারি একদম মানে ধরা হবে না, আনবে সমস্যা নেই, মানে গ্যারান্টি থাকছে। হ্যাঁ ওটাকে অ্যাকচুয়ালি কি ইলেকট্রনিক্স প্রোডাক্টে গ্যারান্টি ওয়ার্ডটা আমার ঠিক ইনকমফোর্টেবল লাগে, মানে গ্যারান্টি ওয়ার্ডটা বলে চ্যাসিসের ই বলো ঠিক আছে, কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো সেজন্য রিপ্লেসেবল ওয়ারেন্টিটা পারফেক্ট ওয়ার্ড, মানে রিপ্লেস করে নতুন দিয়ে দেওয়া হবে, এটা বললেই হয়ে যায়। তো 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে, তারপরে 2 বছর থাকছে সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস করে যদি কোনো প্রবলেম হয় সার্ভিস করে ঠিক করে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। তো 90-100 মাইলেজ করে দিলে 60,000 টাকা, কি আর বলবো, 60,000 তুমি নিজেই বলো, একটু আপনারা ভিউয়ার্সরা আপনারা একটু খোঁজ খবর নেবেন আশেপাশে কাইন্ডলি, 60,000 টাকার আশেপাশে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে লেড জেল ব্যাটারিতে আপনার 1 বছরের ব্যাটারিতে ওই 60-70 মাইলেজের ব্যাটারি 1 বছরের ব্যাটারিতেই দেখবেন আপনার দাম ওই 60-এর কাছাকাছি দাম পড়ে যায়, বা 62-65 দাম পড়ে যায়। তুমি সেখানে 3 বছরের ওয়ারেন্টি, সেখানে 3 বছরের লিথিয়াম ব্যাটারি দিয়ে, হ্যাঁ লিথিয়াম ব্যাটারির সুবিধাটা কি আছে,
আপনার চার্জিং টাইমটা কম হয়, মানে চার্জিংটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে, চার্জিং টাইমটা স্মল টাইমে চার্জ হয়। তারপর হচ্ছে পোর্টেবল, ব্যাটারিটা আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার কি বলে ওই পাওয়ার কনজাম্পশনটা কেমন থাকছে? পাওয়ার কনজাম্পশনটা মানে বলছি এটাই, আপনার হচ্ছে লিথিয়ামে যে মানে যখন পাওয়ারটা যখন জেনারেট করে লিথিয়ামে, সেটা কিন্তু একদম যতক্ষণ অবধি লাস্ট আছে ততক্ষণ অবধি পাওয়ার জেনারেট করে। যেটা মানে ব্যাটারি যদি আমার 20% চলে আসে, আমি গাড়ির সেই টান সেই ফিলসটাই পাবো, সেই ফিলসটা পাবে। মানে ব্যাটারি ডাউন মানে গাড়ির পিকআপ কমবে না। ঠিক, যে কন্ট্রোলার সেখান থেকে কম কারেন্ট অ্যাবজর্ব করছে, সেখান থেকে কন্ট্রোলার এমন ভাবে করাচ্ছে যে মোটরটাকে এমন না যে স্লো ডাউন করে দিচ্ছে, এমনটা করাচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার লিথিয়ামে, এই একটা সুবিধা। প্লাস হচ্ছে লিথিয়ামে মোটামুটি লাইফ সাইকেলটাও বেশি থাকে, হ্যাঁ, মানে 1200 মতো প্রায় লাইফ সাইকেল আছে এতে। তাহলে 1200 মতো কারো যদি লাইফ সাইকেল থাকে, সে যদি রেগুলার 365 ডেজ 365 দিনে যদি সে 3 বছর প্রতিনিয়ত চালায়, তাও তার 3 বছর 3-4 মাস যদি প্রতিদিন চালায়, মানে 3.5 বছর তার এমনি যাবেই যাবে। 100 কিলোমিটার সে প্রতিদিনই চালাচ্ছে এবং ওই ফুল ব্যাটারিটাকে ডিসচার্জ করছে, 90-100 কিলোমিটার প্রতিদিন চালাচ্ছে সে, হ্যাঁ, 365 দিনই, কিন্তু যেটা সম্ভবই না কখনো, তবু সেটা পরের কথা। তাহলে সেই হিসাবে তুমি ভেবে দেখো, তাহলে যারা মোটামুটি কেউ 70 চালাচ্ছে বা 50 চালাচ্ছে, বা কেউ কোনোদিন চালাচ্ছে না, 4 বছর আরামসে, 4 থেকে 5 বছর 5-6 বছর চলে যাবে সেই হিসাব করে। আর 3.5 বছর তো প্রতিদিন চালালে তো এমনি হচ্ছে 3.5 বছর। তো চলো, এই জন্যই আমরা লিথিয়াম ব্যাটারির দিকে সবাই ঝুঁকেছি। আর দাম যা বলছেন একদম অবাক করা দাম। তারপর আর কি অবাক করা আছে? হ্যাঁ, আর হচ্ছে এবার একটু অন্য মডেল গুলো দিকে আসি। একদম, হ্যাঁ, এগুলো হচ্ছে, এটা একটু ডাবল লাইটের মডেল আছে, দেখো সামনে ডাবল লাইটের মডেল। এটা মোটামুটি প্রাইস পড়ে যাবে ওই দিয়ে, দেখো এটা 67-তে এমনি হয়, 90 থেকে 100 মাইলেজ। এটা লাস্ট হয়তো 65 করতে পারবো, কারণ এই দেখো এইরকম ডবল লাইটের মডেল দেখো 65-তে লেট দিয়ে বিক্রি হয়। আমি তো বলতে পারি একদম শিওর, মানে সব জায়গায় আশেপাশে যেখানে হোক খোঁজ খবর নিয়ে, এটা 90 থেকে 100 মাইলেজ 65 প্রাইস। না হচ্ছে না, না এটা 65 প্রাইস, তারপর আর মুশকিল হয়ে যাবে, কারণ 64,500 নাকি 64ই করতে হবে। দাম আমি কমাবো না দাম। আচ্ছা চলো 64 যাও, ঠিক আছে, চলো 64,000। চলো 64,000 দাম কমাবো আমি, বলছে 64,500। কত টাকা দেওয়া যাবে এটা? ওই 64 যখন বলেছে, হ্যাঁ 64,000। চলো 64। এখন দেখো তোমার কথা মানেই হচ্ছে ভিউয়ার্সদের কথা। আমি মনে করি তোমার মুখের বাণীটা হচ্ছে ভিউয়ার্সদের বাণী, আমি যেটা মনে করি। তো তোমার কথাটাকে আমি ভিউয়ার্সদের কথা হিসেবেই নিচ্ছি, কারণ যারা আসবেন তারাও তো এই জিনিসটাই করেন, দাদা আরেকটু কম, দাদা আরেকটু কম। এটাই কাজ, ভিউয়ার্সরা যাতে সবথেকে কম দামে সঠিক জিনিসটা পাই। আমরা যে কোনো শোরুমে প্রাইস আমরা সবসময় ডাউন করি, যাতে ভিউয়ার্সরা একদম অ্যাকুরেট রেটে পায়। ঠিক, একদম। তো সেই কারণে মানে এইরকম দিয়ে দিচ্ছি। দামে তো কমাচ্ছি বলে পরে কিছু বলিস না ভাই ভিডিওর শেষে ব্যাকএন্ডে, ঠিক আছে? তো নেক্সট কি মডেল আছে? এখন কি করা যাবে? এখন দেখো, মানে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা যারা দেখছেন, এখন তো সব জায়গাতেই মোটামুটি প্রাইস নিয়ে খেলা, প্রাইস নিয়ে এবং কোয়ালিটি নিয়ে, হ্যাঁ কোয়ালিটি নিয়ে এবং প্রাইস নিয়ে সব জায়গায় খেলা। এবার দেখো এই গাড়িটাই যখন আমি বলবো যে 75,000 টাকা দাম, আমার কোয়ালিটি ভীষণ ভালো, এইভাবে আমি ঠিক ওটা বলতে পারি না, কারণ আমি এটা মনে করি এটা ভিউয়ার্সদের দিকে আমি ছেড়ে দিই। কারণ অনেকের ভিউয়ার্সদের ধারণা থাকে যে দাম বেশি মানেই হয়তো গাড়ি খুব ভালো, তাই না? অনেকের ধারণা থাকে। তো কিন্তু কেউ এমনও আছে যে হয়তো লাভ মার্জিনটা খুব কম রেখে দিচ্ছে, যেমন আমি কথা বলছি, লাভ মার্জিনটা এতটাই কম রেখে দিচ্ছি, সেই কারণে আর কিছু জায়গা থাকে না সেখানে। একদম, তোমরা একবার শোরুমে এসে ভিজিট করো, নিজেরা দেখে নাও, নিজের চোখে দেখো, আরো 2-10টা শোরুমে ঘোরো, যাচাই করো, প্রাইস, কোয়ালিটি, মার্জিন সবকিছু দেখে তারপরে আসো সারথি মোটরস। একদম, আমি বারবার একটা কথাই বলছি যে আপনারা চারিদিকে খোঁজ খবর নেবেন, কোয়ালিটি জাজ করবেন, দামটাও জাজ করবেন, তারপরে যদি ঠিক মনে হয় অবশ্যই একদম এই ভাইটাকে তখন আপনি সাপোর্ট করবেন বা এই ভাইটার প্রোডাক্ট আপনি নেবেন। একদম, আর ডিসকাউন্ট তো তোমাদের জন্য রয়েছে। কোয়ালিটি বলতে পারি, কোয়ালিটি একদম যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে। তার পাশে নেক্সট আর কি মডেল আছে? এগুলো আছে হচ্ছে তোমার 1200 মোটরের, 12 ইঞ্চি চাকা দিয়ে 1200 মোটরের সারথি প্রো মডেল। এটা তো 1200 মোটরের এই গাড়ি তোমার মোটামুটি এটা তোমার দাম পড়ছে হচ্ছে লিথিয়াম দিয়ে, আমি ধরো এটা লেড দিয়ে মোটামুটি দাম আছে, লেড দিয়ে মোটামুটি ধরো ওই 90-100 মাইলেজ লেড দিয়ে, ধরো লেড দিয়ে সেটার দামই আছে, লেড দিয়ে এটার দাম আছে 65,000 লেড দিয়ে, হ্যাঁ প্রায় 90-100 মাইলেজ। এটা সিট ক্যাপাসিটি বড় না, এটা দেখো 3 জনের 30 সিটার স্পেস এটা আছে। একটু কাছে এসে দেখাবো, এটা দেখো বুট স্পেসটা বড় আছে, দেখো 3 সিটার স্পেস, বুট স্পেসটা বড় আছে, দেখো মানে যথেষ্ট বড় সাইজের, হ্যাঁ ডিকিটা বড় সাইজের। আর হচ্ছে মানে কি বলে ব্যাটারিটার সামনে, এই গাড়িটার সামনে থেকে লুকটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কত সুন্দর লুক আছে।
তো এইরকম গাড়ি এটা হচ্ছে 65-এ গেল হচ্ছে 90-100 মাইলেজ। এটা মানে অনেকে না ভিডিওতে এইসব কেন মেনশন করে আমি জানি না, মাইলেজটা কেন মেনশন করে না, কোন ব্যাটারি দিচ্ছে সেটা মেনশন করে না, এগুলো মেনশন করতে হবে, নাহলে ভিউয়ার্সরা বুঝবে কি করে বলো তো। আমি তো হট করে এটার দাম বলে দিতে পারি, হয়তো দেখা গেল 55,000 টাকা, তাতে আমি দিয়ে দিলাম হচ্ছে 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের লেড ব্যাটারি দিয়ে দিলাম, একদম 4টে ব্যাটারি দিয়ে 28 অ্যাম্পিয়ার লেড ব্যাটারি, তাহলে তো সেই দামে একই পড়ে যাচ্ছে। কিন্তু আমি বললাম এই গাড়িটা 55,000 টাকা থেকে শুরু, তাহলে সেই তো জিনিসটা তো বুঝতে হবে 55,000 টাকা কি দিয়ে কি দামে কোন জিনিসটা পাচ্ছি, এটা কিন্তু আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, তখন দেখা গেল সে 40-45 মাইলেজ পাচ্ছে, সে ওই রকম দিয়ে তখন তার কি হবে। এটা কত থাকছে প্রাইস আর কি দিয়ে? হ্যাঁ, এটা মোটামুটি ওই হচ্ছে যদি আমি ধরি হচ্ছে ওই 90 থেকে 100 মাইলেজ, হ্যাঁ ওরকম যদি ধরছি 90 মাইলেজ ধরে রাখো, কারণ এটা 1200 মোটর, তো এর পাওয়ার কনজাম্পশনটা একটু বেশি হবে 1000 মোটর থেকে, তার জন্য এর মাইলেজটা একটু ডিক্রিজ হবে, ঠিক আছে। তো সেই জন্য এটা ধরে রাখছি আমি, ওই ধরো 90 ধরে রাখো, এটা আমি 200 বললাম না, এটা 90 বলে দিলাম। সেটাতে লেডে এটাতে প্রাইস করছে 65,000, হ্যাঁ 65,000 টাকা। আর লিথিয়ামে যদি দিই, আমি তো মেন তো খেলাটা লিথিয়ামে খেলার চেষ্টা করি, মানে যাতে কারণ মানুষ হচ্ছে যাতে লিথিয়ামের দিকে ঝোঁকে, মানুষ যাতে মানে আমার এটা কি জানি সবার লাগে, মানে পরের বছর যখন আবার লেট কিনতে আসে, যখন আমার অফিসে যখন কেউ লেট কিনতে আসে, আমার লাগে খুব, মানে খারাপ লাগে। মানে কেউ 100 মাইলেজের লেট হয়ে গেলে সে 18-19,000 টাকা দিয়ে এসে দাম বলছে, কেউ 20,000 টাকা দিয়ে দাম বলছে। আমার এটা কি লাগে যে গাড়িটা নেওয়ার পর সেই বেচারা আবার 1 বছর পর 22,000 টাকা দিয়ে আবার ব্যাটারি নিচ্ছে, এটা খুবই লাগে। তার থেকে কিন্তু সে কিন্তু যদি 5-7,000 টাকা বেশি দিয়ে তখন লিথিয়াম করে 3 বছর চালাতে পারতো। এই যে জিনিসটা, এই যে ভুলটা, এটা তারা অনেকে তো এটা যদি লিথিয়ামের প্রাইসে আসি, লিথিয়াম দিয়ে আমি এটা ওই 60-70 মাইলেজ সেই লিথিয়াম দিয়ে এটার প্রাইস ফেলবো 60-70 না 90 দিয়ে, হ্যাঁ 60 বলে দিচ্ছি, তারপর 90টা বলছি। আর 60 মাইলেজে এটার দাম পড়বে হচ্ছে 69,000 টাকা। 69,000, হ্যাঁ। আর যদি 90 মাইলেজ এটা হচ্ছে, এটা 90-100 বলবো না, কারণ এটা 90 মাইলেজ বলছি, এটা 1200 মোটর আছে, তাই 90 মাইলেজে লিথিয়াম দিয়ে এটার প্রাইস পড়বে 72,000 টাকা। 72 কেন আবার একটু কম করতে হবে? কম তো করতেই হবে। আচ্ছা 71, চলো 70, হ্যাঁ 70। দেখো এটা খুব মানে 100 মাইলেজের প্রায় কাছাকাছি গাড়ি, হ্যাঁ 100 মাইলেজে, ঠিক আছে চলো 70। তাহলে সেই হিসাবে সেই বেসিসে আমার মোটামুটি এই 60-25 যে ব্যাটারিটা, সেটা তাহলে আমি 69 বলেছিলাম, সেটা তো সেই 67 চলে আসে, সেই লেডের দামে তো চলে আসলো। একদম, ওটাই তোমার কাজ। কি রে ভাই, তুই এরকম সর্বনাশ করিস না ভাই, এরকম দাম কমাতে তো 90 মাইলেজ দিয়ে 70,000 টাকা, হ্যাঁ ডান যাও, চলো। রেগে আছে, প্রচন্ড রেগে আছে। আর মাত্র 70,000 টাকা লিথিয়াম দিয়ে। আচ্ছা, হ্যাঁ 90 মাইলেজ, হ্যাঁ 3 বছর ওয়ারেন্টি, সবকিছু রেকর্ড অন ক্যামেরা আছে। এসে মিলিয়ে তারপরে কিন্তু গাড়িটা নিয়ে যাবে। তার পাশে নেক্সট চলো, এরপরে কোনটা হচ্ছে এইটা যেটা ছিলাম এরকম সেম মডেলের আছে। দেখো ওই প্রো, দেখো একটা মেরুন কালারের আছে, একদম ওই জায়গাটা দিয়ে দেখবে ক্যামেরাটা, ওই জায়গা দেখো এটাও দেখো এই সেম মডেলের, দেখো মেরুন কালার দিয়ে আছে। এটাও যা প্রাইস বলেছে সেই প্রাইসে আমাকে দিতে হবে আর কি। কত? 70,000 টাকা। হ্যাঁ, ওই প্রাইস, এই প্রাইস ছাড়া তো আর কিনে 70,000 দেখবে। এইগুলো মানে 67-68 লেট দিয়ে দাম এগুলো। আমি সেটা কোথায় চলে গেছি, 90 লিথিয়াম দিয়ে 3 বছর, এগুলো কি হচ্ছে ভাই? ধামাকা হচ্ছে, অফার হচ্ছে, সারথি মোটরস, সবকিছু সম্ভব। তার পাশে এগুলো কি রয়েছে? হ্যাঁ চলো, এগুলো ওই বলে দিয়েছিলাম বোধহয় একবারে, ওই 12 ইঞ্চি চাকা দিয়ে, আর এগুলো একবারে এর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো তো প্রাইস তো একবার বলে দিয়েছি না, একদম, শুধু কালারটা ডিফারেন্ট কালার। হ্যাঁ, একটু কালার ডিফারেন্ট আছে। এগুলো সামনে 12 ইঞ্চি চাকা দিয়ে আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলবো, হেলমেট গুলো একবার দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ, হেলমেট গুলো দেখাবে, এগুলো ফ্রি রয়েছে। হেলমেট কটা করে দিচ্ছেন আমাদের ভিউয়ারদের? একটা, দুটো না তিনটে? না, একটা। এরকম তুমি বললে কি যে হবে ঠিক নেই। একদম একটা করে হেলমেট ফ্রি। আর কি থাকছে? অনেক অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি, আমি একবার দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ, এই দেখো ওইখানে দেখো গার্ড, আগে গার্ডটা দেখিয়ে, ওখানে কিছু গার্ড রয়েছে, গাড়ির অনেকে গার্ড পার লাগাতে সেগুলো আছে, ঠিক আছে। ম্যাট ফ্যাট রাখা আছে, কেউ যদি চাই এক্সট্রা ম্যাট ফ্যাট সেগুলো আছে। এবার এখানে এদিকটা দেখাবে, এগুলো অনেক থ্রটল আছে, কেউ যে থ্রটলের প্রবলেম হলে থ্রটল চেঞ্জ করাতে হয়, এই থ্রটলের মানে সার্ভিসটা তোর এখান থেকেই হয়ে যাবে। কাছে এসো, এই দেখো এরকম যে থ্রটল গুলো হয়, সেই থ্রটল গুলো সেই রাখা আছে, ঠিক আছে। কারোর এমসিবি প্রবলেম হলে এমসিবি রাখা আছে, কারোর কন্ট্রোলার প্রবলেম হলে কন্ট্রোলার চেঞ্জ করার জন্য সেই কন্ট্রোলার আছে। তো এরকম কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো। তারপরে আপনার এই সুইচ টাইপের যদি কারোর লাগে, যে সুইচ টাইপের ধরুন এরকম ইন্ডিকেটর সুইচ, এরকম আপনার আপার ডিপার সুইচ, এইসব
সুইচ গুলো আছে, মানে টোটাল অ্যাক্সেসরিজ রয়েছে কোনো হ্যাঁ 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 কম বেশি প্রায় সব অ্যাক্সেসরিজই আছে। এখানে সেই ইন্ডিকেটরস এর লাইট গুলো আছে, যেগুলো ইন্ডিকেটরস এ ইউজ হয় যে সমস্ত লাইট। তো এরকম কম বেশি সবকিছুই আছে। হ্যাঁ মানে এখনো কি বলতো, যেহেতু আমার কি বলতো জাস্ট নতুন গাড়িগুলো, তো এখন তো গাড়িগুলো আমার অ্যাকচুয়ালি আমার গাড়িগুলো সেরকম তো প্রবলেমের জায়গা নেই, সেই কারণে মানে অ্যাক্সেসরিজ গুলো আমার কম লাগছে হচ্ছে যারা অন্য জায়গা থেকে গাড়ি সেইগুলো নিয়েছিল সেই গাড়িগুলোর জন্য লাগছে, যারা দেখা গেলো 1-2 বছর আগে গাড়ি কিনে রেখেছিল তাদের জন্য লাগছে। মানে আমার গাড়িতে এখনো পর্যন্ত স্পেয়ার পার্টস লাগেনি একদম। আর আরেকটা জিনিস, আমি ঢোকার সময় দেখলাম অনেক ব্যাটারি রয়েছে বিভিন্ন ধরনের। হ্যাঁ হ্যাঁ সেগুলো আমি তো দেখেছি, ভিউয়ার্সরাও তো দেখবে। আচ্ছা ঠিক আছে, আসো দেখিয়ে দিচ্ছি। চলে আসো, কোনো কিছু বাদ যাবে না, আজকে সবকিছু দেখাবো তোমাদেরকে। দেখে নাও কি রয়েছে এগুলো। এটা কি রয়েছে? ওটা পাওয়ার সেল আছে। পাওয়ার সেল, ওলা ওলা যেতে যেতে ইউজ। হ্যাঁ 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 পাওয়ার সেল, ওটা হচ্ছে ওলার জাস্ট এরকম ভাবে প্লেস করে, এটা হচ্ছে পাওয়ার সেল দিয়ে আছে। আর এগুলো আছে লিথিয়ামের, যেগুলো যে হিসেবে মাইলেজ চায়, দেখো 60-47 আছে, মোটামুটি 140 মাইলেজ যারা চাইছেন সেরকম দিয়েও আছে। এগুলো লেডের সেই 100 মাইলেজের ব্যাটারি আছে, এগুলোতে 120 মানে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, যা যা বলেছে সব রয়েছে। এগুলো চার্জার ভর্তি দেখতে পাচ্ছ। ফাস্ট চার্জিং এর জন্য কেউ যদি 10 অ্যাম্পিয়ারের বেশি অ্যাম্পিয়ারের চার্জার নেয় সেগুলো অ্যাভেলেবেল আছে একদম। তো কালেকশন তো তোমরা দেখলে, কালেকশন দেখার পর কেমন লাগলো আর প্রাইসটা কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। প্রাইস কেমন তোমাদের লেগেছে আর কি। এরপর সব ভিউয়ার্সরাই বলবে, আমি তো কি বলিস, তাদেরকে নিয়েই তো সব, এবার তারাই তো সবকিছু বলবে যে তারা কি পাচ্ছে কি না পাচ্ছে, তাদেরই অপিনিয়ন। ভিডিওটা প্রত্যেকটা ভিডিওর প্রতিটা সেকেন্ডস ভালো করে দেখো, কোন গাড়িটার কত দাম। পরে এসে যদি তোমরা মনে করো যে ডিসকাউন্টের প্রয়োজন আছে, আমাদের নাম করো এসে, ওই প্রাইসের পরেও ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে। খুব মুশকিল কিন্তু, দেখো খুব মুশকিল। আচ্ছা কতটা ডিসকাউন্ট হবে আমি বলতে পারছি না, যতটা ডিসকাউন্ট করা যায় সামান্য। কারণ আমি বারবার বলছি যে প্রাইসটা দিয়েছি সেটা একটু ভিউয়ার্সরা একটু মানে কম্পেয়ার করে দেখুক, তারপরে আসুক, কোনো সমস্যা নেই, একটু কম্পেয়ার করে দেখবেন ওনারা যে আমি ওই লিডের দামে লিথিয়ামে ওই 3 বছরের ওই দিয়ে আমি কি দিয়েছি সেটা ওনারাই দেখে বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। যারা যারা আসছেন নিয়মিত, তো তারা তো বলছেন, তো তারাই বলবেন। তো আসো, শোরুমের অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া রয়েছে আমাদের ভিডিওর মধ্যে, ডিসক্রিপশন বক্সে কল করে নাও। আর কল করলে তো গাইড করে নেবে আমাদের। হ্যাঁ 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 গাইড করে দেবো একদম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ একদম, ডিসকাউন্ট দিতে থাকিস ভাই। আর ডিসকাউন্ট কি বলতে, ডিসকাউন্ট করে লাস্ট অব্দি দাম এসছে। এবার ভিউয়ার্সরা সবসময় চাইবেন যে যত ডিসকাউন্ট, যতটা পারছি অবশ্যই দেবো, কেন দেবো না। চলো ঠিক আছে, এইটুকুই থাকলো। চলো এইটুকুই থাকলো। তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যারা নিউ ভিউয়ার্স আছে আবারও বলছি, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে যাও। আর ততক্ষণ টাটা।